অনার্সের ছাত্ররা যেমন দাবি করছে সেন্ট্রাল ইউনিভার্সিটির, ওদেরও দাবি হলো তাদের 7 কলেজের, বিশেষ করে ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষার জন্য স্বতন্ত্র বজায় যেন থাকে, সেটা বজায় রেখে ইউনিভার্সিটি হোক, এতে তাদের কোনো আপত্তি নাই। কিন্তু ঢাকা কলেজের যে ঐতিহ্য, যে স্বাতন্ত্র্য, সেটা যেন বজায় থাকে আগের মতোই, এটাই তাদের মূল দাবি। পাশাপাশি দাবি হলো যে গতকালকে যাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো, এই কারা করলো তাদের তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হবে। একই কলেজে 12টা পর্যন্ত ইন্টারমিডিয়েট চলবে, 1টা থেকে ইউনিভার্সিটির ক্লাস চলবে, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের যাদের প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল তো 2টা, 2:30, 3টা পর্যন্ত হয়, কোনো কোনো দিন 5টা পর্যন্ত চলে। তাহলে একই প্রতিষ্ঠানে 2টা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে? আর আমার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের রুম আমরা 12টা পর্যন্ত ব্যবহার করব, ওইখানে আসবে ভিসি, প্রভিসি, তারা এসে আবার সেম রুমটা ব্যবহার করবে। এটা কখনো হয়? আমরা চাই সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, আমাদের কোনো আপত্তি নাই, ছাত্রদেরও আপত্তি নাই, ইন্টারমিডিয়েটের ছাত্রদেরও আপত্তি নাই, কিন্তু সেটা আলাদা জায়গায় হোক, অথবা আপাতত বাড়ি ভাড়া করে হোক, যেখানেই হোক, আমাদের সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যাপারে কোনো আপত্তি নাই, অধ্যাদেশও হোক। কিন্তু 7 কলেজের, বিশেষ করে ঢাকা কলেজের এই স্বাতন্ত্র্য ঠিক রেখে ইন্টারমিডিয়েটের ছাত্রদের যেভাবে চলছে, অনার্সের ছাত্ররা যেভাবে চলছে সেইভাবে রেখে তারপরে একটা ইউনিভার্সিটি হোক। তাছাড়া যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়, এখান থেকে অনার্স মাস্টার্স তুলে দেওয়া হয়, শুধুমাত্র ইন্টারমিডিয়েটই থাকবে, সেটা 2-4 বছর পরে দেখা যাবে 7টা কলেজ, 7টা ক্যাম্পাস হবে, এই ধরনের কথা অধ্যাদেশে লেখা আছে। এটাই আপত্তি।